কদরের রাত হাজার মাসের চেয়ে উত্তম। আপনার কোনো উম্মত যদি একটা রাত্র আল্লাহর ইবাদতে কাটাইতে পারে, আমি হাজার মাস থেকে বেশি পরিমাণে নেকি আপনার উম্মতের আমলনামায় দিয়ে দিব। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। কেউ যদি কদরের রাত্রিবেলা নামাজ পড়ে, রাত জেগে জেগে ইবাদত করে, সদ্য সন্তান যেমন দুনিয়াতে আসলে নিষ্পাপ, ওই রকম আমার উম্মতকে আল্লাহ নিষ্পাপ বানিয়ে দেবে। এখন এই রাতটা কেন আসলো আপনাদেরকে শোনাই। সাহাবীরা এসে নবীজির কদমে বললেন, হুজুর আমরা শুনছি পূর্ব জমানাতে বহু মানুষরা সারাদিন ইবাদত করত, সারাদিন জিহাদে রত হতো, সারা রাত্র ইবাদতে কাটাইতো, সারাদিন রোজা রাখত, তাদের 200, 400, 500, 600, 700 বছর হায়াত হতো। এত লম্বা জীবনে 24 ঘন্টা তারা আল্লাহর ইবাদতে কাটাইতো। নবীজি আমাদের হায়াত কম, আমাদের নেকি কম, কিন্তু কিয়ামতের ময়দানে তো আমরা তাদের সামনে লজ্জায় পড়ে যাব। দেখেন, আগে সাহাবীরা নেকের প্রতিযোগিতা করত, এখন আমরা দুনিয়াতে আসি শয়তানির প্রতিযোগিতা নিয়ে। আগে নেকের প্রতিযোগিতা হতো, হাজিরিন নেকের প্রতিযোগিতা হতো। কাটাশালাবাসী, কাটাশালার মুসলমান, সাতুকের মুসলমান নেকের প্রতিযোগিতায় সাহাবীরা এসে বলেন, হুজুর আমাদের হায়াত কম, নেকি কম, কিয়ামতের ময়দানে আমরা লজ্জায় পড়ে যাব। আল্লাহর নবী চিন্তায় পড়ে গেলেন, কথা তো সত্য, মেহেশরের মাঠে আমি আমার উম্মতদের শর্মিন্দায় পড়ে যাব। আল্লাহ, আমার উম্মতের উপায় কি হবে? নবীজির মন বেজার হয়ে গেল, মন বেজার করে বসে আছে। কিন্তু না, আল্লাহ তো তার নবীকে মেহবুব বানায় রাখছে। মেহবুবরে কখনো মন বেজার করা যায় না। মেহবুব কি আপনাদের গাড়ি একটু বুঝায়, আপনার কলিজার টুকরা মেয়েটা হয়েছে একটা মাত্র মেয়ে। ওই মেয়ে হলো আপনার মেহবুব, ওই ছেলেটা আপনার মেহবুব। আর ছেলে হলো, আপনি হলেন ছেলের খলিল। ছেলে যা চায় আপনি তাই দেন, ছেলে যা চায় আপনি তাই দেন। আপনি ছেলেরে খুশি করেন, ছেলেরে সবসময় খুশি করেন। ওই ছেলেটা হচ্ছে আপনার মেহবুব। আপনি কলিজার ভিতর থেকে ছেলেটাকে ভালোবাসেন। ও বাজান, খুব মনোযোগ দেন। আমার আল্লাহ তার রসুলকে খুব বেশি ভালোবাসতেন, এই জন্য নবী বেজার হইলে আল্লাহ বেজার হয়ে যাইতেন। নবী কোনো বিষয়ে কষ্ট পাওয়ার সাথে সাথে আল্লাহ ওহী করতেন, হাবিব জিব্রাইল তুমি যাও আমার মেহবুবের কাছে, যাইয়া জানাও ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর ওমা আদরাকা মা লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। রে হাবিব, নিশ্চয়ই কদরের রাত্রিবেলা আমি কোরআন নাজিল করেছি। হাবিব, আপনি কি জানেন কদরের রাত কি? কোন উম্মতকে আল্লাহ কদর দেন নাই, কোন উম্মতকে আল্লাহ কদর দেন নাই। 2,24,000 নবী রাসূলকে আল্লাহ কদর দেন নাই, শুধু আমাদের নবীকে আল্লাহ কদর দিয়েছেন। 2,24,000 নবী রাসূলকে আমার আল্লাহ রাব্বুল আলামিন জুমআ দেন নাই, শুধু আমার নবীর উম্মতকে আল্লাহ জুমআ দিয়েছেন। 2,24,000 নবী রাসূলের উম্মতকে আল্লাহ মারহুমা বানান নাই, আমার নবীর উম্মতকে আল্লাহ মারহুমা বানিয়েছেন। 2,24,000 নবী রাসূলকে আল্লাহ লাইলাতুল বারাত দেন নাই, আমার নবীর উম্মতকে আল্লাহ লাইলাতুল বারাত দিয়েছেন। একবার আওয়াজ তুলে বলা যাবে কি মারহাবা? প্রশ্ন করবেন, হুজুর লাইলাতুল কদর কোন রাতে হবে? আমরা সাধারণত 26 তারিখ দিন যা রাত্রিবেলা ইবাদত করি। একেবারে এই কথাটা মিথ্যা না। ইমাম আবু জাফর তাহাবী শারহে মানিল আসার লিত্তাহাবী শরীফ, এই তাহাবী শরীফ বাংলাদেশের আলিয়াতে আপনার কাবিল শ্রেণীতে কিতাবখানা পড়ানো হয়। তাহাবী শরীফ
এই তহাবি শরীফের ভিতরে তিনি একখানা বিশুদ্ধ সনদে হাদিস এনেছেন। আল্লাহ রসুল 26 তারিখ দিন যা রাতটাকেও প্রাধান্য দিয়েছেন। এই রাত্রিবেলা লাইলাতুল কদর হবে, কিন্তু আপনাদেরকে একবারে সম্ভাবনা চিন্তামুক্ত রাখার জন্য আমি আপনাদেরকে বলে দিলাম, মাহে রমজানের শেষ দশকের বেজর রাত 21, 23, 25, 27, 29 এই 5টা রাত যদি আপনারা একটু জেগে জেগে কষ্ট করে ইবাদতে কাটান, কারণ তারাবির নামাজ তো আপনাকে পড়তে হয়। আল্লাহর নবী বললেন, মাহে রমজান ঈমান ও ইহতিসাবের সাথে যারা তারাবির নামাজ পড়বে আল্লাহ তাদেরকে মাফ করে দিবে। কিন্তু আমরা হতভাগা জাতি তারাবির নামাজ বানাই ফেললাম 8 রাকাত। যারা 8 রাকাত তারাবির নামাজ বানিয়েছে তারা হযরত সাহাবা ইকরামকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে। ওরা জমানার শয়তান। আল্লাহ শয়তান থেকে আমরারে হেফাজত করুক, জোরে বলেন আমিন। 5টা রাত যদি কষ্ট করতে পারেন তাহলে আপনার জীবন বুলন্দ হয়ে যাবে, আপনার জীবন সাকসেস হয়ে যাবে। মাত্র 5টা রাত আল্লাহর দরবারে কষ্ট করে যান মাহে রমজানে। আল্লাহর নবীর মন বেজার। আল্লাহ ডাক দিলেন, ও আমার রাসূল মনটা কেন বেজার? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আপনার মন কেন বেজার? আল্লাহ রাসূল বললেন, আল্লাহ আপনি আদমকে সফিউল্লাহ বানিয়েছেন, আপনি ইব্রাহিমকে খলিলুল্লাহ বানিয়েছেন, মূসাকে কালিমুল্লাহ বানিয়েছেন, ঈসাকে রুহুল্লাহ বানিয়েছেন, আল্লাহ আমারে কি দিছেন? আল্লাহ তখনই ডাক দিয়ে বলেন, আপনি মন খারাপ করবেন না, আমি আপনাকে হাবিবুল্লাহ বানিয়েছি। জোরে বলবেন আল্লাহু আকবার। যা সৃষ্টিতে কাউকে কোনোদিন দেই নাই, আর কোনোদিন আমি কাউকে দিব না। আপনি হাবিবুল্লাহ, আপনি হাবিবুল্লাহ, আপনি হাবিবুল্লাহ। আপনার আগে আপনার পরে আমি কাউকে আর হাবিবুল্লাহ বানাবো না। আপনি হাবিবুল্লাহ, আপনি হাবিবুল্লাহ। ঠিক তখনই নবীজি বললেন, আল্লাহ আপনি তো আমার হাবিবুল্লাহ বানাইলেন, আপনি আমার উম্মতকে কি দিয়েছেন? আল্লাহ তখন ডাক দিয়ে বলেন, মেহবুব আপনার উম্মতকে একটা জিকির আমি দিয়ে দিলাম। ও আমার বন্ধু, কোন উম্মতকে আমি এই জিকিরটা দেই নাই। সেই জিকিরের নাম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অনেক পাওয়ারফুল জিকির, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, অনেক পাওয়ারফুল জিকির। যদি কখনো বিপদগ্রস্ত হয়ে যান এই জিকিরটা আদায় করেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর রাসূল বললেন, আমার রব আমাকে ডাক দিয়ে বলেন, হুজুর এই জিকিরটা হলো কানজুম মিন কুনুজিল আরশ। এটা আরশে মুআল্লার একটা গুপ্তধন। কানজুম মিন কুনুজিল আরশ, এটা আরশে মুআল্লার একটা গুপ্তধন। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন, আমার উম্মতেরা ফজরের নামাজের পরে, কোন নামাজের পরে? ফজরের নামাজের পরে এই জিকিরটা তোমরা যদি আদায় করতে পারো, অধিক পরিমাণে পড়তে পারো, আল্লাহ তোমাকে 99টা বালা থেকে বাঁচাবে। 99টা বালা থেকে আল্লাহ বাঁচাবে। 99টা বালা থেকে আল্লাহ বাঁচাবে। 99টা বালা থেকে আল্লাহ বাঁচাবে। তার 1 নম্বর বালা হলো তার থেকে 99টা বালার ভিতরে সর্বনিম্ন বালা হলো চিন্তা রোগ। চিন্তা রোগ, টেনশন। টেনশন, এই টেনশন থেকে মানুষের ডায়াবেটিস হয়, টেনশন থেকে হার্টের সমস্যা হয়, টেনশন থেকে ব্রেন স্ট্রোক হয়, টেনশন থেকে আপনার প্যারালাইসিস হয়, এই টেনশন থেকে মানব শরীরের রোগ ছড়ায় যায়। এই জিকির যারা প্রত্যেক দিন ফজরের নামাজের পরে অধিক সময় করবে, আল্লাহর নবী 1450 বছর আগে বললেন, আল্লাহ 99 প্রকার ভয়ঙ্কর বালা থেকে আল্লাহ বাঁচাবে। তার ভিতরে ছোট্ট বালার নাম টেনশন রোগ। তাহলে বুঝেন, টেনশন যদি ছোট বালা হয় তাহলে আর বড় বালা কত। প্রিয় নবীর সম্মান আর মর্যাদার কথা কেমনে তুলে ধরবো, তারপরও আপনাদেরকে তুলে ধরি। শানে মুস্তাফা, কিয়ামত পর্যন্ত যদি আল্লাহ হায়াত দেয়, নবীজির শানের আলোচনা কোনোদিন শেষ হবে না। যেই নবীর কারণে কদর পাইলাম, যেই নবীর কারণে বরাত পাইলাম, যেই রসুলের কারণে মাহে রমজান পাইলাম, যে নবীর কারণে হায়াত হবে কম, নেকি হবে কম, কিন্তু জান্নাতে যাব সবার আগে। প্রায়োরিটি আল্লাহ আমাদেরকে সবার আগে দিবেন।
সবার আগে আল্লাহ আমরারে দিবেন। কিয়ামতের ময়দানে সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত কিয়ামতের ময়দানে আপনি কেমনে চিনবেন? এত উম্মত আপনি কিভাবে চিনবেন? কোটি কোটি উম্মতের ভিড়ে আপনার উম্মত কিভাবে চিনবেন? আল্লাহ রাসূল বলেন, সাহাবীরা, একটা অনেক সাদা ঘোড়ার ভিতরে যদি কোনো ঘোড়ার কপালে লাল থাকে তাহলে চিনতে কি অসুবিধা? বলে না। তা আমার উম্মতের ওযু করবে, 5 ওয়াক্ত নামাজের আগে আমার উম্মতের ওযু করবে। কিয়ামতের ময়দানে ও ওযুর জায়গাগুলি নূর চমকাবে, নূর। এই ওযুর জায়গা থেকে নূর আসতে থাকবে, নূর বিচ্ছুরিত হতে থাকবে। আমি আমার উম্মতের নূর দেখে দেখে টেনে টেনে বাছাই করে করে আমি তাদেরকে নিয়ে হাউজে কাউসারের পানি পান করায় দেব। আল্লাহু আকবার। এই ফোরাত নদী শুকিয়ে যাবে, সামনের পাহাড় বেশি উঠবে, এটাকে কেন্দ্র করে সারা পৃথিবীব্যাপী মহাযুদ্ধ ছড়িয়ে যাবে। সহিহ বুখারীর কিতাবুল ফিতানে নবী বলেছেন, আমার উম্মতেরা তোমরা শোনো, প্রত্যেক 100 জন মানুষে 99 জন মানুষ মারা যাবে। প্রত্যেক গ্রাম, প্রত্যেক বাড়ি, প্রত্যেক ঘর এই যুদ্ধে জড়িয়ে যাবে। প্রত্যেক 100 জন মানুষে 99 জন মারা যাবে, মাত্র একজন বেঁচে থাকবে। আল্লাহর ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াসসালাম চলে গেলেন। ফালাম্মা বালাগা মাহুস সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক। বেটারে, আমি স্বপ্ন দেখলাম আমি তোমারে জবাই দিচ্ছি। হযরত সাইয়্যিদুনা ইসমাঈল যখন পরিণত বয়স হলেন, বালেগ হয়ে গেলেন, তখনই হযরত ইসমাঈল আলাইহিস সালামের কাছে ইব্রাহিম আসলেন। আল্লাহ ফরমান দিলেন, যাও তোমার বেটাটাকে কুরবানি করে দাও। খলিল তো তাকে বলে যে আল্লাহকে খুশি করে। আল্লাহকে খুশি করার জন্য সাইয়্যিদুনা ইব্রাহিম সুদূর আবার হারাম থেকে রওনা দিয়ে মক্কায় আসলেন। আসার পরে দেখলেন সুন্দর আলিশান বাড়িঘর হয়ে গেছে মক্কায়, বাড়িঘর হয়ে গেছে, আর পানির ফোয়ারা আসতেছে, জমজম কূপ হয়ে গেছে। এই কূপকে কেন্দ্র করে সভ্যতা গড়ে উঠেছে, সুন্দর সুন্দর বাগান হয়ে গেছে। সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম খুঁজতে খুঁজতে ইসমাইলকে পেয়ে গেলেন। ইসমাইলকে বললেন, বেটারে, আমি স্বপ্ন দেখছি তোমাকে জবাই দিচ্ছি, কুরবানি দিচ্ছি। ফানজুর মাজা তারা, এই ব্যাপারে তুমি কি বলতে চাও? তোমার সিদ্ধান্ত আমাকে জানাও। তখন ছেলে ইসমাইল জাগ দিলেন, ইনশা আল্লাহু মিনাস সাবিরিন। আব্বা গো, আপনি আমাকে সবরকারীদের মধ্যে আল্লাহ চাহে তো পেয়ে যাবেন। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। এইগুলি করে বাংলাদেশের কত ফ্যামিলির সংসার ধ্বংস হয়েছে তার কোনো হিসাব নাই। এই জন্য দেখবেন অনেক নারীর স্বামী ভালো লাগে না, স্বামীর স্ত্রী ভালো লাগে না, নারীর স্বামী ভালো লাগে না। এটার অনেক বড় একটা এফেক্টস আছে, অনেক বড় একটা ক্ষতির কারণ আছে। 5 বছর সংসার করার পরে দেখবেন অনেক মেয়েদের স্বামী আর ভালো লাগে না, কারণ বয়ফ্রেন্ডের সাথে সেটিং করে। সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তানকে বললেন, বেটা তাহলে চলো। দুইজনে চলে গেলেন মিনায়। মিনায় যাওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে বললেন, তোমাকে আমি এইখানেই কুরবানি করব। ওই সময় শয়তান তাকে ধোঁকা দিল, আর ইব্রাহিম এবং ইসমাইল দুইজন শয়তানকে পাথর মারলেন। তারা শয়তানকে খুশি করেন নাই, তারা আল্লাহকে খুশি করেছিলেন। একসাথে কোন আল্লাহু আকবার। সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে শোয়াইলেন। ইসমাইল আলাইহিস সালাম বলেন, আব্বা জান, আপনি ছুরিটাকে সুন্দর করে দাঁড় করে নেন, কারণ আমার গলার মধ্যে ছুরি চালাইলে এই ছুরিটা ধারালো হলে তাড়াতাড়ি গলাটা কেটে যাবে, আমার কষ্ট কম হবে। সাইয়্যিদুনা ইব্রাহিম চোখের মধ্যে পট্টি বেঁধে নিলেন, সন্তানের হাত পা গুলি বেঁধে নিলেন, ছুরি ধার করে নিলেন। ইসমাইলকে উপর করে শোয়াইলেন। বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে ছুরি চালাচ্ছিলেন। জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তখন
সিদরাতুল মুনতাহার পাশে ছিলাম। হুজুর যখনই হযরত ইব্রাহিম ছুরি চালাচ্ছিলেন, আল্লাহ বলেন, জিব্রাইল বেহেশতের ভিতরে দুম্বা আছে, যাও জান্নাতি দুম্বা খানা তুমি নিয়ে যাও, আমার ইসমাইলকে ছুরির নিচ থেকে সরাইয়া এই জান্নাতি দুম্বা খানা তুমি চালাইয়া দাও। ঠিক তখনই ইয়া রাসূলুল্লাহি আমি সিদরাতুল মুনতাহা থেকে উড়াল দিলাম, বেহেশত থেকে যাইয়া একবারে কয়েক সেকেন্ডের ভিতরে আমি মিনা প্রান্তরে উপস্থিত হতে আমার কষ্ট হয়েছিল, কারণ খোদার হুকুমে পৌঁছাইতেই হবে আমাকে, ছুরি পড়ার আগে ইসমাইলকে সরাইতেই হবে আমাকে। জিব্রাইল বললেন, ইসমাইলকে সরাইয়া দুম্বাখানা চালায় দিলাম। একবার আওয়াজ তুলে বলা যাবে আল্লাহু আকবার। সেই দিন যদি ইসমাইল কুরবানি হয়ে যেত, তাহলে আজকে সন্তান কুরবানির রেওয়াজ দুনিয়াতে থাকতো? পারতেন না, পারতেন না, পৃথিবীর কোনো বাবা পারত না। এই জন্য আল্লাহ বলেন, ইব্রাহিম আপনি আমার খলিল। খলিল তো সে যে আল্লাহকে খুশি করে। এবার হাবিবুল্লাহটা বুঝে যান, হাবিবুল্লাহ কি জিনিস। কত বড় ভাগ্য আমাদের, বুলন্দ নসিব আমাদের। কিন্তু এই উম্মত নবী চিনল না, এই উম্মত নবী চিনল না, এই উম্মত নবী চিনল না। আহা কত ভাগ্য আমাদের, কত মর্যাদা আমাদের। এই কাবা শরীফ আসলেন, স্ত্রী সন্তান রেখে দিয়ে চলে গেলেন। যাওয়ার সময় আম্মা জান হাজেরা পিছন দিক থেকে তিনি কুর্তা আবার টেনে ধরলেন। টেনে ধরলে বললেন, হে আল্লাহর খলিল, আপনি আমাকে একটু প্রশ্নের জবাবটা দিয়ে যান, কি চাও তুমি? বলে, হুজুর আপনি কি আল্লাহর ইচ্ছায় রেখে গেলেন না আপনার নিজের ইচ্ছায় রেখে গেলেন? আল্লাহর খলিল বললেন, হাজেরা, বহু বছর পরে আল্লাহ আমাকে একটা সন্তান দিয়েছেন। সন্তানের মমতা, মায়া, ভালোবাসা কি আমার কম? আমি আমার ইচ্ছায় তোমাদেরকে জনমানবহীন এই প্রান্তরে রেখে গেলাম না, আমি আমার ওই মালিকের ইচ্ছায় তোমাদেরকে রেখে গেলাম। আম্মা জান হাজেরা বললেন, তাহলে ওগো আল্লাহর খলিল আপনি চলে যেতে পারেন। যদি খোদা আমাদেরকে এখানে পাঠায়, তাহলে আমাদের আর কোনো চিন্তার কারণ নাই। টেনশন রোগ হলো মানব শরীরের সবচেয়ে কঠিন রোগ। একবার যার অন্তরের ভিতরে টেনশন ঢুকে যায়, সহজে ছুটিতে পারবেন না। দেখবেন সে, এই ডাক্তাররা বলে এটা হলো কি বলে, সাইকোলজিক্যাল একটা প্রবলেম। বুঝতে পারছেন? সবসময় শুধু টেনশন আসতে থাকে, কি করব, কি হবে, কি হবে, কি হবে, কি হলো, কি হলো, কি হলো। দেখবেন সে হতবিহ্বল হয়ে যায় এবং পাগল, আধা পাগলের মতো হয়ে যায়। বুঝতে পারছেন? এটা খুব ভয়ানক একটা রোগ। এ রোগ থেকে মানব শরীরে আরো বিভিন্ন রোগ আসতে থাকে। একজন ইমাম 70 বছর বয়সে আবার বিয়ে করছে। আর আমাদের দেশে 70 বছরের মুরব্বীরে হসপিটালের ট্রেজারি কইরে জুলাই জুলাই লয়ে যাওয়া লাগে, দাদার জান শেষ। কেন যায় কোন তো? আপনি আমরা যতই এটা আমাদের কাছে একটু হাসি লাগতে পারে, কিন্তু কথা তো সত্য। জাপানের 100 বছরে বুড়ারা সাইকেল চালায়। কথা ঠিক আছে নি? আপনি চীনে চলে যান, 100 বছরের বুড়া সাইকেল চালাচ্ছে, দুমছে। 100 বছরের বেডি এই ইটালিতে, ইউরোপে যায়, দেখেন 100 বছরের মহিলা সাইকেল চালাচ্ছে, দুমছে সাইকেল চালায়। তো আমাদের দেশের 60 বছরের বুড়ারে হসপিটাল নিতে নিতে শেষ হয়ে যায়। কারণ কি জানেন? আমাদের মানুষের টেনশন বেশি। কি বেশি? টেনশন। টেনশন কেন? টেনশন, অর্থনৈতিক টেনশন, ছেলে কি করবে, মেয়েটার কি হবে, এটার টেনশন, এটার টেনশন, এই সমস্যা, এই সমস্যা, এই প্রবলেম, এই প্রবলেম, একটার পর একটা সাথে আসতেই থাকে। কারণ দেশের অর্থনীতি যদি ভালো না থাকে, 2 দিন পর পর গুতাগুতি, পিটিপিটি, মারামারি, লাথালাথি চলতেই থাকে। কি একটা যে মহা মুসিবতের ভিতরে পড়ছি আমরা, তারপর মুসিবতের শেষ নেই। এই অস্থিরতার কারণে আমাদের দেশের অর্থনৈতিক অস্থিরতা সবসময় বিরাজ করতে থাকে। একটা ছেলে চাকরি হবে, চাকরি করতে পারে না, এই করবে, সেই করবে, সে হইতে পারে না, নানান ধরনের প্রবলেম। ব্যবসা দিচ্ছে, ব্যবসা হয় না, ব্যবসায় লাভ হয় না, লাভ হবে কেন? মানুষ বাকি খেয়ে চলে যাওয়ার ফেরত দেয় না, দিবে কেন? টাকা নেই।
6 মাস ব্যবসা করার পরে কাঁদবে, কি তো হলো, লাভ তো লাভ নাই, পরে বাকি দিতে দিতে যান শেষ। আরে এমন এক বাঙালি, আমরা অনেকে হুজুর বাঙালিদের মতো মুসলমানই না, হয় এটা একবার অরিজিনাল খাঁটি মুসলমান, দোকানে বাকি খেলে ফেরত দেয় না, একবারে নির্ভেজাল মুসলমান, মসজিদে যায় না, মাঝে বসে মিশে কথা। এটা একবারে টাটকা মুসলমান, ওয়াদা করলে জীবনে ঠিক মতো ওয়াদা পালন করে না। কত টাটকা মুসলমানেরা, একবারে টাটকা মুসলমান, খারাপ উপরে মিশে কথাকে 500 টাকা দিলে মিথ্যা সাক্ষী দিয়ে মিছিলতে দাঁড়াইয়া। ও টাটকা মুসলমান, 1 প্যাকেট বিরিয়ানি চললে সারা রাত মিছিল দিতে থাকে। কি কথা কর না কেন, মন খারাপ করে, টাটকা মুসলমানেরা। এরকম মুসলমান পৃথিবীর কোনো দেশেই নেই। আর আছে খালি সুদানে আছে, মানে সুদানি কিছু আছে, এর 1 প্যাকেট বিরিয়ানি দিলে আর গুলি করে ধামাত করে গুলি করে দেয়। এটা সুদানি মুসলমান, খুব মারাত্মক মুসলমান। 1 প্যাকেট বিরিয়ানি ধরা দিলে গুলি করবে, ধম ধম করে গুলি করবে। ও আগেও চিন্তা করবো না, পরেও চিন্তা করবো, গুলি করে দিবে। কি আশ্চর্য! হাজিরিন, খুবই মনোযোগের সাথে কথাগুলি শুনে যাবেন ভাই আমার। এ মাহে রমজানের একটা ঘটনা শোনাই দিয়ে যাই। আল্লাহ রাসূল বলেন, উম্মতে মান সামা রমাদান ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। ঈমান ইহতিসাবের সাথে যদি রোজা রাখো, নিষ্পাপ হয়ে যাবা, তোমার শরীরে কোনো গুনাহ থাকবে না। কিন্তু ঈমান ইহতিসাব কি? 1 নম্বরে হালাল খাবার, 2 নম্বর, 1 নম্বরে হালাল খাবার, 1 নম্বরে হালাল সুদের টাকা, ঘুষের টাকা, আর আপনার অন্যের জমি মেরে দেওয়া টাকা, অন্যের টাকা মেরে দেওয়া টাকা, অন্যের হক মেরে দেওয়া টাকা। এই টাকা থেকে একটা খেজুর কিনেও যদি আপনি ইফতার করেন, আল্লাহর কসম করে বলে এই মাহফিল সাক্ষী, আপনার রোজা আদায় হবে না।